সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ঘরে খুব সহজে দোকানের মতো ধোসা রেসিপি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রামের একটু বেশি আমি চাল নিয়েছি। এটা ভাতের চাল আছে, বাসমতি চাল যেটা, সেই চালটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখে বুঝতে পারছেন অনেকটা এটা ফুলে বড় হয়ে গেছে। এখন এটাকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এখানে অল্প অল্প জল দেব, আর জল দিয়ে এটা পিষে নিচ্ছি। একই রকমভাবে এখানে হাফ কাপ আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। এখানে যে কোনো আতপ চাল নিতে পারেন, আমি গোবিন্দভোগ চালটা দিয়েছিলাম। এটা আমি সারা রাত্রি একই সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম আলাদা আলাদা পাত্রে। আর বিউলি ডাল একই রকমভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি একটা একটা করে ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নেব। এদিকে অল্প অল্প জল দেবে। এখানে জলের প্রয়োজন যতটুকু ততটুকু দেবে। এখানে বেশি পাতলা করলে দোসাটা কিন্তু ভালো হয় না। এরকম ঘনভাবে আমি এটাকে ফাইনভাবে পিষে নিলাম। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব, যাতে এটা ভালোভাবে ফেটানো যায়। এদিকে আতপ চালটার সময় কিন্তু আমি একটু জল বেশি দিয়েছিলাম, যেহেতু এখানে ঘনটা বেশি আছে, এটা মাপটা সঠিক চলে আসবে। তাই আমি এটা আতপ চালটা ভালোভাবে পিষে নিয়েছি একটু জল দিয়ে। এখন আমি 3 চামচ দিয়ে দিচ্ছি, 4 চামচের সাদা তেল, টেস্ট মতো লবণ। এখানে সামান্য পরিমাণে চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, আমি চিনিটা স্কিপ করছি। এখন এটা ভালোভাবে আমি মাখিয়ে নেব। এটা সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো 2 ঘন্টার জন্য। এখানে যদি আরও সময় বেশি পান তাহলে এটা সময় দিয়ে তৈরি করলে এখানে ধোসা ইডলি যেটাই বানান না কেন সেটাই কিন্তু অনেক টেস্টফুল হয়। এখানে চাইলে আপনার টক দই ব্যবহার করতে পারেন, আমি টক দই ছাড়া এটা আজকে তৈরি করে নিচ্ছি। এখন এটা আমি রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। অন্যদিকে ওভেন একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আলু মশলাটা তৈরি করে নেব বলে এখন সাদা তেলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, অল্প পরিমাণে সরিষা। এখানে সাদা, লাল, হলুদ যে সরিষা আছে সেটা আপনার ব্যবহার করতে পারেন, আমি লাল সরিষাটা শুধু ব্যবহার করেছি। এখন এটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি কারি পাতা। আগে থেকে আমি ফ্রেশ ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিয়ে সে কারি পাতাটা দিয়ে দিলাম 1 মুঠো মতো। আর দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটু আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে। এখন এরকমভাবে দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা যায় তাই আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। কারি পাতাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। কারি পাতাটা যাতে ভালো ভাজা যায় সেটা খেয়াল রাখবেন। কারি পাতার ফ্লেভারটা তাহলে খুব সুন্দর আসে ইডলি ধোসার মধ্যে। এখন পেঁয়াজটাকে ভালোভাবে আমি এর সঙ্গে ভেজে নেব। আমি আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম করে রেখেছি। এখন পেঁয়াজটা হালকা এরকমভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে তাহলে আর কোনো জলের প্রয়োজন হবে না, টমেটোটা সেদ্ধ হবে আর পেঁয়াজগুলো ভালোভাবে এর সঙ্গে ভাজা হয়ে যাবে এবং কষাও হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কেটে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা, চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর বাদাম ভাজা যেটা সেটা ব্যবহার করেছি। এখানে চাইলে আপনার চীনা বাদাম, ছোলা বাদাম যেটা সেগুলো এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে একরকম বাদাম ব্যবহার করেছি। আর এখানে সবগুলো উপকরণ এরকমভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আছে, এটা খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এরকমভাবে মেখে রেখেছি, সেই আলুটা দিয়ে দিলাম। এখানে এই আলুর পুরটা যে কোনো সিঙ্গারা কিংবা অন্য কিছু খাবারের মধ্যে, এটা পরোটার মধ্যে করলেও কিন্তু এরকমভাবে পুরটা তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন এরকমভাবে আমি কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। ধনেপাতাটা না থাকলে চাইলে আপনার কাসুরি মেথি ব্যবহার করতে পারেন। এখন এখানে টেস্ট করে সেদ্ধ করার সময় অল্প পরিমাণ লবণ ছিল, তাই আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে এটা টেস্ট করে নেব। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আগে আমি দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণে দিচ্ছি। আর দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে এখন ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। বিট লবণ অল্প পরিমাণে বিট লবণ দেবেন, তাহলে কিন্তু এখানে মশলার টেস্টটা খুব সুন্দর আসে, ফ্লেভারটা খুব ভালো লাগে। আর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, এখানে যাতে মশলাগুলো সবগুলো এর সঙ্গে মিশে যেতে পারে। এখানে আলুটা ভাজতে হবে, আলুটা একটু শক্ত করে এরকম সেদ্ধ করে নিতে হবে। এখানে বেশি সেদ্ধ গলা গলা হয়ে গেলে, জল ভেতরে থাকলে আলুর পুরটা খেতে ভালো লাগে না, তাই এটা চেষ্টা করবেন একটু আলুটা শক্ত করে সেদ্ধ করার। এখানে কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে আসছে, এখানে আর কোনো জল নেই। এরকমভাবে নেড়েচেড়ে আমি ওভেন বন্ধ করে দেবো। অন্যদিকে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটা নন স্টিক কড়াই। চাইলে আপনারা এরকম ফ্ল্যাট
কড়াই ব্যবহার করবেন, তাহলে কিন্তু ধোসাটা ওঠার সুবিধা হয়। এখন কড়াইটা ভালোভাবে আমি গরম করে নিলাম। গরম করে এখানে জলটা অল্প জল ছিটিয়ে দিলাম। এখানে তাপমাত্রাটা তাহলে ঠিক তাপে চলে আসে। এখানে বেশি হিট হয়ে গেলে এরকম জল দিলে ব্যালেন্সটা ঠিক চলে আসে। 1 চামচ তেল আমি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এখন যে ব্যাটারটা আমার আছে এখানে অল্প পরিমাণে এরকম জল দিয়ে আমি লিকুইড করে নিয়েছি। এখন এরকমভাবে দিয়ে এখন প্যানের মধ্যে এরকম ছড়িয়ে দিলাম। দেখে বুঝতে পারছেন, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় চিতাই কিংবা লুচবি যেটাই বলুন না কেন, এরকমভাবে আমরা এটা খেয়ে থাকি, কিন্তু এটা সাউথ ইন্ডিয়ানে ধোসা হিসেবে পরিচিত। এখন যে আলুর মশলাটা তৈরি করে রেখেছিলাম, ধোসাটা কিন্তু এর মধ্যে তৈরি হয়ে গেছে। এখানে মোটামুটি আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এখন এরকমভাবে আমি আলু মশলাটা দিয়ে এরকম মুড়ি দিলাম। এরকম খুব সহজে প্যান থেকে উঠে গেছে আর তৈরি হয়ে গেছে আলু মশলা ধোসা। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।